নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, আবার একটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যেখানে নার্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্টটা করা হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যাবে যে পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদনের শেষ তারিখ, শুরুর তারিখ এবং আবেদন কিভাবে করবেন, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে দেখুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, লেখা রয়েছে দি কলকাতা সিটি NUAGM সোসাইটি আন্ডার হেলথ ডিপার্টমেন্ট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, SN ব্যানার্জি রোড, কলকাতার 7,13,000। তারপর দেখুন নিচের দিকে অ্যাডভার্টাইজ নম্বরটা লেখা রয়েছে এবং কোন তারিখে অ্যাডভার্টাইজটা নোটিশটা বেরিয়ে এসেছে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। 24/11/2023 তারিখে এই নোটিশটা বেরিয়ে এসেছিল এবং এই নোটিশ অনুযায়ী এখানে দেখুন, এখানে উল্লেখ করে লেখা রয়েছে, কি লেখা রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল। দি অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ। তার ফার্স্টে যেটা লেখা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই। যে এখানে দেখুন, নার্সিং ইনচার্জ পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে এবং তারপরে যেটা লেখা রয়েছে, দি ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার অর্ডার মেমো নম্বর। অর্থাৎ এখানে আপনাদের যে নার্সিং ইনচার্জ পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে, এই ক্ষেত্রে আপনাকে যে কোনো ডিস্ট্রিক্টের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং সাথে যেটা জানতে হবে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে আশেপাশে যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আপনাকে অবশ্যই জানতে এবং লিখতে পড়া জানতে হবে। এখান থেকে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু KMC ওয়েবসাইট www.kmcgovernment.in ফ্রম 23/2/2024 থেকে 14/3/2024 তারিখ অবধি। অর্থাৎ এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন এবং কোথায় জানাবেন। এখানে আবেদন জানাতে গেলে আপনাকে জানাতে হবে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন জানাতে পারবেন। এই নার্সিং ইনচার্জের পোস্টের জন্য যদি আপনারা আবেদন করতে চান, এই ক্ষেত্রে আপনাকে আবেদনের শেষ জানানো হয়েছে 23/2/2024 তারিখ থেকে আপনারা আবেদন জানাতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/3/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা অনলাইন আবেদন করতে হবে। আবেদনটা কিভাবে করবেন? আবেদনটা করবেন হচ্ছে এই ওয়েবসাইট থেকে গিয়ে আবেদনটা করতে পারবেন www.kmcgovernment.gov.in। এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন জানাতে পারবেন নির্দিষ্ট 14/3/2024 তারিখের মধ্যে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং এই নোটিশটার লিঙ্ক, ডিরেক্ট অনলাইনের লিঙ্ক দিয়ে দিয়েছি, 3টে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আবেদন জানিয়ে নিতে পারবেন। তারপর দেখুন, এখানে কোন পোস্টের জন্য আবেদন করবেন এবং কত ভ্যাকেন্সির কথা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। এখানে যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, নেম অফ দ্য পোস্ট নার্সিং ইনচার্জ পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করে লেখা রয়েছে, আপাতত একটা ভ্যাকেন্সির কথা বলা রয়েছে, আনরিজার্ভদের জন্য একটা আসন সংরক্ষিত রয়েছে। দেখুন, এখানে কলাম করে লেখাই রয়েছে আসন সংখ্যা পেয়ে যাবেন একটা। এই ক্ষেত্রে আপনাদের যে কোয়ালিফিকেশান লাগবে এই নার্সিং ইনচার্জ এই পোস্টের জন্য আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশান আমাদের প্রয়োজন হবে সেটাই ওখানে উল্লেখ করে লেখা রয়েছে। অবশ্যই আপনাকে হতে হবে MSc ইন নার্সিং, এমএসসি পাস হতে হবে, নার্সিং ডিপার্টমেন্টের MSc পাস হতে হবে। সাথে যেটা থাকতে হবে, অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার নার্স হতে হবে। ওয়েস্ট বেঙ্গলে যদি রেজিস্টার নার্সিং কাউন্সিলের অবশ্যই রেজিস্টার প্রাপ্ত হতে হবে। এবং 3 নম্বর যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস জানতে হবে। অবশ্যই কম্পিউটারের মাইক্রোসফট অফিস প্যাকেজটা আপনার যদি জানা থাকে বা MSc যদি আপনার কোয়ালিফিকেশান থেকে থাকে বা ওয়েস্ট বেঙ্গলের যদি আপনার নার্সিং কাউন্সিল আমার রেজিস্টার হয়ে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের বয়স কি বলা রয়েছে, এই ক্ষেত্রে নার্সিং ইনচার্জ এই পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের বয়স যেটা হতে হবে সেটা হচ্ছে 22 বছরের থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অবশ্যই আপনার বয়স হতে হবে এখন 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 22 বছর থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তারপর সাথে যেটা থাকতে হবে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজের অভিজ্ঞতার কথা কি বলা আছে, যে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে, সেটা হচ্ছে 1 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। MSc নার্সিংয়ের ওপর 1 বছরের অ্যাটলিস্ট 1 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এখানে ইনফরমেশন অনুযায়ী ফার্দার ইনফরমেশন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আপনাদের স্যালারি কত বলা রয়েছে, সেটা হচ্ছে 50,000 টাকা পার মান্থ, 50,000 আপনাকে এখানে পে করা হবে। এই জন্য আপনি পেয়ে যাবেন
এক্সট্রা ফেসিলিটি পাবেন এবং সাথে যেটা পাবেন সেটা হচ্ছে 50,000 টাকা পার মান্থ আপনারা একটা স্যালারি পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের টোটাল একটা এক্সাম নেওয়া হবে নার্সিং ইনচার্জের ক্ষেত্রে, যেটা হচ্ছে টোটাল 100 নাম্বারের এক্সাম রয়েছে। সেই এক্সামটায় আপনাদের একটা এক্সাম হতে হবে, সেটা হচ্ছে 100 নাম্বারের এক্সাম। সেটা আপনারা নোটিশটা খেয়াল করে ভালো করে নোটিশটা ভালো করে এরও ক্লিয়ার করে পড়ে নেবেন, তাহলে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। তো আপনাদের পুরোটাই জানানোর চেষ্টা করেছি কোন তারিখ থেকে আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবং সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনার অনলাইন ফর্ম ফিল আপ করার সময় লাগবে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। যেটা আপনাদের ফর্ম ফিল আপ করার সময় আপনাদের প্রয়োজন হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। 1 নম্বরে আপনার এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট লাগবে। এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট হলে আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের প্রুফ আপনি সাবমিট করতে পারবেন। 3 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ক্লাস 10, ক্লাস 11 এবং বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের সমস্ত সেমিস্টারের মার্কশিট এবং পাস সার্টিফিকেট আপনাকে আপনার ডকুমেন্টসগুলো লাগবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময়। 4 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনের জন্য যে সার্টিফিকেট আপনাদের রয়েছে সেটাও আপনাদের লাগবে। এবং কাজের অভিজ্ঞতা যে সার্টিফিকেট রয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেটাও আপনাদের এই ফর্ম ফিল আপ করার সময় আপনাদের প্রয়োজন হবে। তো বন্ধু এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও, আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।